যদি তুমি এই চ্যানেলের নিয়মিত শ্রোতা হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার মতামত জানিয়ে যেও। একটা নতুন আইডিয়া নিয়ে আমি আলোচনা করেছি, সেখানে তোমার ওপিনিয়ন চাই। তবে তার আগে আজকের টিউশনটি শেষ করা যাক। চলো, প্রস্তুত হও। যে শিক্ষার্থী সংঘর্ষের সাথে পরিচিত হয় না সে কখনোই শিক্ষা জগতে বিখ্যাত হয় না। তাই এবার তোমার সংঘর্ষ করার সময় এসেছে। প্রতিযোগিতায় তুমি সবার সেরা হওয়ার জন্য রাত জাগার সময় এসে গিয়েছে। যা হওয়ার ছিল তা হয়ে গিয়েছে। যে সময়গুলো নষ্ট করেছো সেগুলো সব হারিয়ে গিয়েছে। তবে এখনো বাকি আছে অল্প একটু মহলত। সব ঠিক হয়ে যেতে পারে যদি তুই করতে রাজি হোস আরো একটু মেহনত। যদি এখনো না জেগে উঠিস তবে অনেক দেরি হয়ে যাবে। তোর জীবন কোনো এক অন্ধকার গুহায় হারিয়ে যাবে। তাই আজ সত্যকে স্বীকার করে নে, এটাই আসল মর্দানি। সবকিছু জানা সত্ত্বেও বাহানা বানিয়ে করিস না নিজের সাথে বেইমানি। স্বপ্ন তো সবাই দেখে, তবে স্বপ্ন সত্যি কজন করে? হাল ছেড়ে দেয় অনেকেই, কারণ তারা নিজেই নিজের কাছে হার স্বীকার করে। তাই দিন রাত শুধু স্বপ্ন দেখো না, ওঠো আর একটা লক্ষ্য বানাও। যখনই মনে এই বিচার আসবে যে আজ তো অনেক লেখাপড়া করে ফেলেছি, তখনই নিজেকে এটা মনে করিয়ে দাও যে তোমার এই বিচারটাই প্রতিযোগিতায় তোমাকে অনেক পিছিয়ে দেবে। ওই সময় নিজের মনকে তুমি এটা বলো, বেশি খুশি হওয়ার কিছুই হয়নি, এখনো অনেক কিছু করা বাকি। কালকের রেকর্ডটা না ভাঙা পর্যন্ত শান্তি আসবে নাকি? যখন রাত্রে ঘুম আসতে চাইবে না আর সকালে অ্যালার্ম বাজার আগে তোমার ঘুম ভেঙে যাবে, তখন বুঝে নিও তুমি প্রস্তুত। সকালের টিফিন আর দুপুরের ভোজনের নির্দিষ্ট কোনো সময় বাধা থাকবে না। অচেনা ওই বইগুলো যখন খুব আপন মনে হবে তখন বুঝে নিও তুমি প্রস্তুত, তুমি প্রস্তুত। আর তাই তোমার সময় আসতে চলেছে। যদি জীবনে উন্নতি করতে চাও তবে কখনোই ভেবো না নিজেকে অসহায়, কারণ স্বপ্ন তাদেরই সত্যি হয় যারা হিম্মত করে আগে এগিয়ে যায়। স্বপ্ন দেখা মাত্রই কার স্বপ্ন সত্যি হয়েছে তার জন্য দিন রাত নিজের সাথে যুদ্ধ করতে হয়। অনেক ইচ্ছে আনন্দের কুরবানি দিতে হয়, কয়েকটা অভ্যাস বদলাতে হয়, নয়তো ওই অভ্যাসগুলো সময় বদলে দেয়। এমন কিছু দিন দেখায় যা আমরা কখনো কল্পনাও করিনি। আর একজন স্টুডেন্টের জন্য সব থেকে খারাপ অভ্যাস এটা ভাবা যে আজকের জন্য এটাই যথেষ্ট। না বন্ধু, তুমি যে স্বপ্ন দেখেছো তার জন্য ওটা যথেষ্ট নয়। তোমার সীমা আরো বাড়াতে হবে। তুমি আরো দৌড়াও, তুমি নিজেকে আগুন বানাও। খোলো ওই বইগুলোকে, দেখো ওই বইয়ের প্রতিটি পাতায় তোমার উজ্জ্বল ভবিষ্যৎ লেখা আছে। তোমার সমস্ত কষ্টের সমাধান, তোমার বন্ধ ভাগ্যের চাবি ওই বইগুলির মধ্যেই আছে। যদি এই কথাগুলোকে মেনে নাও, মন থেকে স্বীকার করে নাও, তাহলে কখনোই পড়তে বসে তোমার চোখে ঘুম আসতে পারে না। এত সময় তোমাকে আমি যা বোঝালাম, যদি সেগুলি তোমার কাছে সঠিক মনে হয়ে থাকে তাহলে একবার আবারও নিজেকে মনে করিয়ে দাও যে তুমি কি হতে চাও, কি অর্জন করতে চাও। তারপর জিজ্ঞাসা করো নিজেকে, যতটা প্রচেষ্টা এখন করছো এটা কি যথেষ্ট এই সময়সীমার মধ্যে ওই জায়গায় পৌঁছে সেই জিনিসটি অর্জন করা? যদি আমি একেবারে ভুল না হই তাহলে তোমার উত্তর নাই হবে। তবে এই নাকে হ্যাঁতে বদলানো এটা তোমার কাজ, তোমার দায়িত্ব, তোমার রেসপন্সিবিলিটি। আমার কাজ ছিল তোমাকে মনে করিয়ে দেওয়া, তোমাকে জাগিয়ে দেওয়া, যা আমি করে দিয়েছি। আর প্রতিবার এরকমই নতুন কিছু শুনিয়ে আমি তোমাকে মোটিভেট করতে থাকবো। আর তুমি নিয়মিত পরিশ্রম ও প্রচেষ্টা করতে থেকো যত সময় না তোমার শত্রুরা তোমাকে সম্মান দিতে বাধ্য হচ্ছে, তার আগে পর্যন্ত তুমি থামবে না।
এবার কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। একটা নতুন আইডিয়া আমার মাথাতে এসেছে, সেই বিষয়ে তোমাদের প্রত্যেকের মতামত চাই। কমেডি, রোস্টিং এই ক্যাটাগরিগুলোতে যেমন একটা স্ট্রং কমিউনিটি আছে, তেমনি স্টুডেন্টদের জন্যেও একটা বড় কমিউনিটি তৈরি হোক, এমনটা আমি ভাবছি। আমাদের এই টিউশন সেন্টারে সারা বাংলার ছাত্রছাত্রী একত্রিত হয়ে লেখাপড়া খুব বোরিং জিনিস, এই টাইটেলটিকে বদলে লেখাপড়াকে নিয়ে কিছু মজাদার ও ইন্টারেস্টিং করব, এমনটা আমি প্রচেষ্টা করছি। আর আমরা সবাই মিলে এটা করেই দেখাবো, যাতে বাংলার সোশ্যাল মিডিয়াতে পড়াশোনার একটা ঝড় ওঠে। তাই তোমার কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, যাতে এই মিশনটি খুব তাড়াতাড়ি আমরা কমপ্লিট করতে পারি। এই বিষয়ে তোমার কি মতামত? বাংলাতে এরকম কিছু হলে তুমি কি খুশি হবে? সেগুলো আমাকে জানাতে পারো। পরের ভিডিওতে নিশ্চয়ই তোমার কমেন্টের রিপ্লাই দেব। আজকের টিউশন তাহলে এখানেই শেষ করছি। আমি আবারও ফিরে আসব তোমাকে পড়তে বসাতে, তোমার মন মস্তিষ্কে অক্সিজেন প্রবেশ করাতে।